নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যাট মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে বাড়ির গাছ থেকে এঁচোড় পেড়ে রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের বাড়িতে বেশ কয়েক রকমের ফলকর গাছ রয়েছে, তার মধ্যে কাঁঠাল গাছও রয়েছে। দেখুন, বাবা গাছ থেকে একটা টাটকা কাঁঠাল পেড়ে এনেছে, আর এই কাঁঠাল দিয়ে আজকে এঁচোড় রান্না করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এই কাঁঠাল কাটতে বেশ অনেক সময় লাগে, আর কাঁঠালটাকে বেশ ভালো করে কাটতে হবে খোসা ছাড়িয়ে। কাঁঠালটা কেটে নিয়ে আমি ফিরে আসছি। কিছু সময় পর দেখুন, এঁচোড় খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর আমি এঁচোড় কাটার সময় জলে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাই এঁচোড়ের যে আঠা আর কষ খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তারপর আমি ওই কষ জল ফেলে দিয়ে আবারও পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে এঁচোড় ধুয়ে নিয়েছি। আর এঁচোড় রান্নাটা দেওয়ার জন্য আমি কিছুটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এঁচোড় আর আলু বেশ ভালো করে সেদ্ধ করে নেব, তাই আমি আবারও পরিষ্কার জল দিয়ে এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কিছু সময় পর দেখুন, ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কালো কষ জল বেরিয়েছে, তাই আমি সেদ্ধর সময় আবারও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে অনেক সময় হলুদ গুঁড়ো দলা পাকিয়ে থেকে যায়। কিছু সময় পর দেখুন, এঁচোড় আলু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর আজকে আমি এইভাবে সেদ্ধ করে সহজ পদ্ধতিতেই এঁচোড় রান্না করব। এবার দেখুন, এঁচোড় আর আলু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে জল ঝারিয়ে এঁচোড় আর আলু আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর এঁচোড় রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সরষের তেল। এবার তেলটা খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন। কয়েক সেকেন্ডের জন্য জিরে আর তেজপাতা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা। এবার ভালো করে রসুন বাটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, আর ভালো করে না ভাজলে সেই গন্ধটা থেকে যাবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আবারও মশলাটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা। এইভাবে আমি এক এক করে সব মশলাগুলো দেব, আর মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এঁচোড় রান্নাটা আজকে বেশ ঝাল ঝাল করে করব, আর খেতেও বেশ মুখরোচক হবে। গুঁড়ো মশলা দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি। সেদ্ধর সময় কিছুটা লবণ দেওয়া ছিল, তাই আমি অল্প পরিমাণে লবণ মশলার মধ্যে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা এখনো আরও কিছু সময় কষাতে হবে, তাই মশলা যাতে পুড়ে না যায়, তাই অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম।
দেখুন আমি যে এক্সট্রা জলটা দিয়েছিলাম ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য চিনি। আর মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তেও শুরু করেছে। ফোড়নে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই মশলা যত কষানো হচ্ছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড় দিয়ে দিলাম। এঁচোড় আর আলু মশলার সঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এঁচোড় সেদ্ধ না করে ভালো করে ধোয়ার পর তেলে হালকা ভেজে নিয়ে রান্না করতে পারেন। তবে বেশি তেল মশলা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ, তাই আমি এঁচোড়গুলোকে আর তেলে ভাজিনি, হালকা সেদ্ধ করে নিয়ে আমি এঁচোড় রান্না করছি। এঁচোড় রান্নাতে তুলনামূলক বেশি পরিমাণে তেল মশলা ব্যবহার করতে হয়, তাহলে এঁচোড় খেতে ভালো লাগে। আর তার উপর যদি আমি এঁচোড়টা তেলে ভেজে রান্না করি আমাদের শরীরে অনেকটা বেশি পরিমাণেই তেল যাবে, তাই আমি তেলে আর ভাজিনি। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিছুটা জিরে বাটা জলে গুলে আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এঁচোড় প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে আছে, তাই আমি আর বেশি জল ব্যবহার করব না, এই জলেই রান্নাটা হয়ে যাবে। এবার হালকাভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন এঁচোড় তরকারি খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ঢাকা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য। আপনারাও বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে সেদ্ধ করে এঁচোড় রান্না করতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে নিয়েছি। আর দেখুন এঁচোড় তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। আর এঁচোড় আলু যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এঁচোড় রান্না হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখুন এই রকম ঝোল অবস্থায় মাখো মাখো অবস্থায় আমি এঁচোড় তরকারিটা নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এই ঝোল অনেকটাই বসে যাবে। এবার আমি একটা বাটিতে এঁচোড় তরকারি ঢেলে নিচ্ছি। এঁচোড় তরকারি পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। আর দেখতে যতটা ভালো লাগছে আশা করি খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে আপনারা বাড়িতে এঁচোড়ের তরকারি রান্না করুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।